গুড মর্নিং এভরিওয়ান। আজকে 12 টাকা নিয়ে চলে গেলাম হাটে। কি কিনতে জানেন? গিয়েছিলাম টমেটো গাছ কিনতে। পাশাপাশি দেখুন, আমাদের এটা হাড়োয়ার হাট বৃহস্পতিবার আর রবিবার করে বসেন, কিন্তু এই দাদুটা প্রত্যেক দিনই বসে। আমি এনার কাছ থেকেই জিনিস কিনি, ভালো জিনিস পাওয়া যায়। তো এখানে 5 টাকায় 5টা টমেটোর চারা কিনে নিলাম, আর এটা হলো ধনে, 5 টাকার ধনে কিনে নিলাম। অবশেষে 2 টাকা নিয়ে বাড়ি ফিরলাম। এবারে গাছগুলোকে কোথায় কোথায় লাগাবো সেটা ঠিক করে নিলাম। আমি চেয়েছিলাম 2টো গাছ কিনতে, কিন্তু দাদু বলল 5 টাকা নিয়ে যাও, 2 টাকার কি গাছ দেবো আর তোমাকে। সেই জন্য 5টা গাছ কিনে নিলাম, না হলে শুধু এই বস্তাটাই আমি গাছ বসাতাম, এইগুলোই আর বসাতাম না। এবারে একটা কথা বলে দিই, আমি এই যেটাতে গাছ লাগাচ্ছি এটা কিন্তু মাটি না, এটা হলো 100% মুরগির কম্পোস্ট। মানে মুরগির যে পায়খানা, সেই পায়খানা থেকে আমি সার তৈরি করে আমি এতে গাছ লাগাই, যার ফলে এতে লাইফ টাইম কোনো ধরনের আপনার সার দেওয়ার দরকার পড়ে না, শুধু জল দিলেই কাজ হয়ে যায়। এবারে অনেকে বলবেন এত সার দিয়ে গাছ লাগানো ঠিক না, তাদের জন্য আমি নেক্সট একটা শর্টস আমি আপলোড করব, যে আগের বছরে এই সেম পদ্ধতিতে আমি গাছ লাগিয়েছিলাম আর আমার সেই গাছে কত টমেটো ধরেছিল। মেন কথা হলো আপনার নিজের মতন করে আপনার নিজের বাগানটাকে সাজাতে হবে। কারণ আমার ফার্ম আছে, আমার কাছে এটা অ্যাভেলেবেল আছে, আপনার কাছে নাই থাকতে পারে। আপনি কি করতে পারেন, গোবর সার আর মাটি দিয়ে আপনি গাছ লাগাতে পারেন। যার যেরকম নিজস্ব স্টাইল বের করতে হবে, আর নিজের ওপরে কনফিডেন্স রাখতে হবে যে হ্যাঁ, আমি আলাদাভাবে করছি কিন্তু আমি এটা পারবো। বি কনফিডেন্ট অ্যান্ড ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।